এভরিওয়ান, আমি রিঙ্কু সরকার তোমাদের সামনে চলে এসেছি আমার স্টুডিও থেকে সরাসরি আজকে ভিডিওটা করছি। তো আজকের ভিডিওটার মধ্যে আছে সব ব্রাইড অল ব্রাইডদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো এখানে আমার এক ব্রাইড বসে গিয়েছে, তো ওজনকে রেডি করছে আমার স্টুডেন্ট। তো আমি অন্যদিকে রেডি করছি। তো এদিকে দেখো আই মেকআপ হয়ে গিয়েছে আর ফেসে মেকআপ হয়ে গিয়েছে, সিম্পল মেকআপ। তো ওটা তো ছিল একদম সাধারণ সিম্পল। তো তারপর এখানে আই মেকআর মধ্যে শিমার লাগানো হচ্ছে। শিমার লাগানোর পর এই মেকআপটা পুরোপুরি একদম সেট হয়ে যাবে। আর অন্যদিকে আমি আমার এই ব্রাইডকে ধরে নিয়েছি। তো এক এক করে প্রত্যেক ব্রাইডকে আমি দেখাবো তোমাদের সামনে। তো তারপর এই ব্রাইডের হেয়ার স্টাইলটা আমি করছি। ওটা হেয়ারটা কমপ্লিট করে তারপর আমি ফেসে চলে যাব। তো হেয়ারটার মধ্যে আমি ক্রিম্পিং করে নিচ্ছি। ওটাকে ক্রিম্পিং করার পর তারপর আমি চলে যাব আমার ফেসে। তো তোমরা অবশ্যই দেখে নিও। আর এখন ব্রাইড বুকিং চলছে, রিসেপশন মেকআপ বুকিং চলছে। তোমরা যদি বুকিং করে নিতে চাও তো অবশ্যই বুকিং করে নিতে পারো। আমার অল ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে, রামনগর 1। তো তারপর দেখো আমি আমার এই ব্রাইডের ফেসটা ধরে নিয়েছি। তো ফেসটার মধ্যে আমি অল সবকিছু সেটিং করে দিয়েছি। তারপর আমি চলে এসেছি আইব্রো। আইব্রোটা যদি মেকআপের সময় একটু সরুভাবে না করানো থাকে তো ফেসটা দেখতে ভালো লাগে না। তো তার জন্য আমি আইব্রোটা একটু এঁকে নিচ্ছি। আইব্রো আঁকা হওয়ার পর তারপর আমি চলে যাব আই মেকআপে। ওটা ব্রাউন শেডের আমি সে একটা কাজল দিয়ে দিয়েছি। ব্রাউন শেডের সে কাজলটা দিয়ে আইব্রো কাজলটা দিয়ে আমি আইব্রোটা এঁকে নিচ্ছি একদম যতটুকু ওর স্পেস অনুযায়ী। ওর লাইন ক্রিয়েটটা জাস্ট করব, এ থেকে না জাস্ট মোটা হবে না চিকন হবে। তারপর আমি চলে যাব আমার আই মেকআপে। আর সম্পূর্ণ ব্রাইডগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর এখন প্রচুর মেকআপের চলছে। আর এখানে মেকআপের কোর্সও করানো হয়। তোমরা যদি কোর্স করতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। অনেকে করেছিলে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। তো এখানে আই মেকআপটা করে নিচ্ছি হালকাভাবে। তো শাড়ির ড্রেপিংটা আমি আগেই করে নিয়েছি। শাড়ির ড্রেপিংটা যদি আগে করানো থাকে তাহলে একদম ইজি হয়ে যায় সেই মেকআপটা করার জন্য। কারণ এক এক ব্রাইডকে রেডি করতে অনেকটাই টাইম লেগে যায়। সেই টাইমটা আমাদের সেই মেনটেন ভাবে দিতে হয়। তারপর আমি হালকা একটু শিমার লাগিয়ে দিয়েছি। বলেছি যেন একদম হালকা থাকে, তো ওইগুলোকে আমি বেশি কিছু কারো কিছু করতে যাব না। আর আমরা ব্রাইডকে যখন সাজাতে যাই তখন একটু সবকিছু একটু বেশি বেশি করে দিতে হয়। আর পার্টি মেকআপের মধ্যে একদম সিম্পল বাকি দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে আসলাম আই লাইনার। লাইনার লাগিয়ে নিচ্ছি। লাইনার কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর চলে যাব আই কাজল। তো ব্রাইডকে যা যা দিতে হচ্ছে আমি সবগুলি দিয়ে দিচ্ছি। দেখো ফেস ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর মেকআপ সব সময় মনে রাখবে, মেকআপ করার সময় এবং সব কিছু একদম ব্র্যান্ডেড দেওয়ার জন্য। আর এখানে সবকিছু এইচডি দেওয়া হচ্ছে, এইচডি ফাউন্ডেশন হতে শুরু করে সবকিছু আমি বেশিরভাগ ইউজ করি এখানে রেকর্ড বা পিএসসি সবকিছু দিয়ে। তারপর আমি চলে এসেছি এখানে আইল্যাশ লাগানোর জন্য। তো আইল্যাশটা যখন লাগানো হয় তখন আমাদের ফেসের আইটা দেখতে একটু অন্যরকম লাগে। তখনই গিয়ে মেকআপ একদম ফুল ফুটে ওঠে। তারপর আমি নিচে হালকাভাবে কাজল দিয়ে দিচ্ছি। কাজলটা যদি আয়ে না থাকে তাহলে চোখটা দেখতে ভালো লাগে না। তো তারপর চলে আসলাম ফুল সেটিং। ফুল সেটিং করার পরই তোমরা দেখতে পাবে লুকিংটা কেমন চেঞ্জ থাকে। ফার্স্টে যখন আমরা মেকআপ করি তখন কিন্তু সেরকম ভাবে ফুটে ওঠে না। ফুল সেটিং এর পর তোমরা অপেক্ষায় করো, অপেক্ষায় করবে। ফুল সেটিং এর পর দেখবে মেকআপ একদম সম্পূর্ণ সেরকম ভাবে ফুটে ফুটে। সবকিছু একটা আর্ট। আর্ট যেভাবে আমরা শুকনোভাবে করতে থাকি সেরকম ভাবে মেকআপটাও একটা আর্ট, সে ড্রয়িং, সেটা জানতে হবে। তারপর আমি চলে আসলাম লিপস্টিক দেওয়ার জন্য। ওটা লাইন ক্রিয়েট করে আমি একদম লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। তো আমার ব্রাইডের এই কালারটা খুব পছন্দ ছিল, তো ওর পছন্দ অনুযায়ী আমি লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি একদম
নিট এন্ড ক্লিন ভাবে। তো আমি ফার্স্ট লাইন ক্রিয়েট করে তারপর আমি আইব্রোটা দিয়ে দিচ্ছি, তারপর আমি লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে কালারটা অবশ্যই তোমরা বলবে কমেন্টে। এবং ফেসের সঙ্গে সবকিছু মিলিয়ে একটা ব্রাইডকে সাজাতে হয়। তারপরে দেখো আমার লিপস্টিক লাগানো একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম আবারও সেই হেয়ার পপ করার জন্য। একদম জাস্ট সিম্পল হেয়ার পপ করব। ওটাকে আমি না একটু বড় করব, না ফোলাবো বেশি, কারণ ব্রাইডকে সেরকম ভাবে পছন্দ নয়। ওর অনুযায়ী সেটা আমাদের দিতে হয়, ও যেরকম চায়। তো দেখো আমার হেয়ার পপটা করে নিচ্ছি। আর তোমরা যখন হেয়ার স্টাইল করতে যাবে, অনেক ভ্যারাইটিস রকমের হেয়ার স্টাইল আছে, তো ওই হেয়ার স্টাইলটাই আমরা দেওয়ার চেষ্টা করি। তারপর আমি বব পিন দিয়ে তারপর আমি আটকিয়ে দিচ্ছি। পিন কিন্তু অনেক রকমের আছে, আর আমরা যখন হেয়ার পপ করব তখন কিন্তু আমরা বব পিন লাগাতে হবে। তারপর বব পিনের পর আমি হেয়ার সেটিংটা করে তারপর আমি ফুল রেজাল্ট তোমাদেরকে দেখাবো। আর তোমাদের কাছে কেমন লাগছে। আমি চলে এসেছি ফ্রন্টে। আমার ফ্রন্টের হেয়ারস্টাইলটা করার জন্য আমি জাস্ট সিম্পল ভাবে হেয়ারটা ক্রিস করছি, কারণ ওটা বেশি ফোলাবো না। ক্লায়েন্ট চেয়েছে যে ওটা বেশি না ফোলানোর জন্য, জাস্ট সিম্পল থাকি মোটামুটি। তো ওরকম ভাবে পার্টি মেকআপটা দিয়ে দিতে হয় ওর ফেস অনুযায়ী। ওর ফেসে কোন হেয়ারস্টাইলটা যাবে ওই হেয়ারস্টাইলটা অনুযায়ী। আর আমরা টাইম শর্টের মধ্যে আমরা একদম ইজি ভাবে সেটা করার চেষ্টা করি। তো জাস্ট আমি হালকাভাবে করে দিয়েছি। তো দেখো হেয়ার স্টাইলটা আমার হয়ে গেছে। আর এখন আমি হেয়ার স্প্রে দিয়ে হেয়ারটাকে আমি সেটিং করে দিচ্ছি, কারণ আর সামনে একটু হেয়ার বের করে নিয়েছি। ওর খুব পছন্দ ফ্রন্টে যেন একটু হালকাভাবে হেয়ার খোলানো থাকে। তো ওটাকে আমি পরে কার্ল করে দেব। তারপর আমি চলে আসলাম হেয়ার বান। হেয়ার বানটাও আমি সেই সিম্পল ভাবে করে দিচ্ছি। আর এদিকে বব পিন ইউ পিন দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি, কারণ আজ অনেকটি কাজ আছে, ওই কাজগুলি এক এক করে কমপ্লিট করতে হবে। তো এখানে জুয়েলারিগুলি পরানো হচ্ছে। আর আমার স্টুডেন্ট এসে পড়েছে এখানে জুয়েলারিগুলি পরার জন্য। আমি অন্যদিকে একটু কাজ করছিলাম। তো সবকিছুর মধ্যে দেখো এখানে হচ্ছে, কিন্তু চেহারাটা দেখাচ্ছি না। তো মোটামুটি এদিকে দেখো এই ব্রাইড রেডি হয়ে গেছে। এক এক করে দুটো ব্রাইড এখন আরেকজনকে বসিয়ে দিয়েছি, ওজনকে রেডি করব। তারপর এখানে আরেকজন বসে গিয়েছে, আর ওকে মোটামুটি রেডি হয়ে গিয়েছে, রেডি করে নিয়েছি। আর এখানে স্টুডেন্ট আরো অন্যদিকে কাজ ধরে আছে। তো অনেকেই বসে আছে, অনেকে তাড়াহুড়া করছে কখন যাবে। তো সবাইকে এক এক করে রেডি করতে অনেকটাই টাইম লেগে যায়, অনেকটাই সবাইকে তো টাইম দিতে হয়, সবাই তো একই সময় যেতে হবে। তো কিছু জন আগে চলে গেছে, কিছু লোক পরে যাবে। তো এক এক করে প্রত্যেককে আমি আরেকজনকে এখানে মধুমিতাজি, ওকে আমি লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি। ও নাকি এই লিপস্টিকটা খুব পছন্দ। আমি ভেবেছিলাম অন্য একটা কালার দেব না, ও বলেছে ও নিজে এই কালারটা চুজ করেছে। তো যে যেটা চুজ করে ওটা দিতে হয়, তো ওটা আমি দিয়ে দিয়েছি। তো এই যে মোটামুটি দেখো দেখো এখানে আমার আরো দুজন এখানে ব্রাইড রেডি। তো এক এক করে প্রত্যেকজনকে রেডি করানো হচ্ছে। ঠিক আছে, আর টাটা। অলরেডি চলেও চলে যাচ্ছে। যাচ্ছে আমার প্রিয় মৌসুমী, আর সঙ্গে আছে আমার প্রিয় বোনেরা। টাটা, টাটাতে টাটা, টাটা। দাদা ভালো আছো তো? ঠিক আছে, এই হলো আমাদের প্রিয় দাদা। ঠিক আছে, তোমরা ভিডিও ভালো করে কাটিয়ে আসো, কেমন? ওকে, টাটা। তো এখন আমি মধুমিতাজিকে রেডি করছি, আরেকজনকে তো ওদেরকে আমি বিদায় দিয়ে তারপর আমি চলে আসলাম আরেক ব্রাইডকে রেডি করার জন্য। আর ওইখানে আরো একজন ব্রাইড আছে। তো এক এক করে আমি এখানে 6-7 জনকে বিদায় করেছি, তারপর লাস্ট ব্রাইডকে ধরবো। আর এখানে আমি হেয়ার স্টাইলটা করে নিচ্ছি, কারণ ওদেরও সময় হয়ে গিয়েছে। এখন রাত বাজে 8:30। ওদেরও বর এসে পড়ছে, কারণ বরের সঙ্গে যেতে হবে। আর বিয়ের দিনটাতে সবারই একটা তাড়াহুড়া থাকে কে কখন যাবে, আর সবারই একই টাইম। ওই টাইমটাতে সবাইকে রেডি করতে খুব একটা কষ্ট হয়ে যায়। তার মধ্যেও সবাইকে সে সমানভাবে টাইম দিয়ে আমি এক এক করে রেডি করছি।
আর দেখো এদিকে আমি জুয়েলারিগুলি পরিয়ে দিচ্ছি। জুয়েলারিগুলি পরানোর পর তারপর হেয়ার স্টাইলটা করে নিয়েছি, হেয়ার বান করে নিয়েছি। এখানে হেয়ার ফ্লাওয়ারগুলি লাগিয়ে দিচ্ছি কারণ তাদের খুব তাড়া ছিল, এত তাড়াহুড়া ছিল যে ওদেরকে রেডি করার মতো সম্ভব হচ্ছিল না। আর এখানে আরেকটা ফুল দেবে ও দি বলেছে, তো ওই ফ্লাওয়ারটা আমি আর এদিকে আমার স্টুডেন্ট লাস্ট ব্রাইড ধরেছে কারণ ওকে মোটামুটি রেডি করছে। আর আমি ওইদিকে সম্পূর্ণ কাজ রেডি করে তারপর আমি চলে আসব আমার অন্য ব্রাইডের কাছে। তো যে সবারই তাড়াহুড়া থাকে, এখন বাজে রাত 9টা, কখন যাবে ওরা। তো এদিকে আমি হেয়ার স্টাইলটার মধ্যে হেয়ার ফ্লাওয়ার গুলি লাগিয়ে দিচ্ছি কারণ ওদের গাড়ি এসে পড়েছে, ওরা কখন যাবে, অনেকটাই দূর যাবে। তারপরে সবাইকে সাজতে ইচ্ছে হয়, সবাইকে সে সমানভাবেই টাইম দিতে হয়, সেই অনুযায়ী আমি করে নিচ্ছি এক এক করে কারণ সবারই যেতে হয় একই টাইমে। তো দেখো মোটামুটি অলরেডি এদিকে হয়ে গিয়েছে, আমি কমপ্লিট করে নিয়েছি, ওরা এখন চলে যাবে। না 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 না, দেখি এদিকে দেখি। খুলে নিতাম না, রজনী দিতাম শুধু। আমি আবু এত এক মানে শাশুড়ি দেবো, একজন বাসুরের ছেলে দেবো, মানে ওটু দিয়ে দেবো। এখন অটো দিয়ে দিতে লাগবে। আচ্ছা সেটি না, ঠিক আছে। ঘুর এদিকে এদিকে এদিকে, নিচের দিকে তাকা, উপরে তাকা। আজ ছিল আমার এই লাস্ট মেকআপ। কেমন লেগেছে তোমার কাছে? কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো, ভালো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, খুব ভালো। ঠিক আছে, ভালো করে বিয়ে কাটিয়ে আসো, ঠিক আছে? ওকে।